নমস্কার বন্ধুরা, ম্যাজিক 6 একরে আরেকবার আপনাদের স্বাগত। তো আমাদের আজকে মাটির যে অবস্থা, তাতে মাটির অণুজীবগুলোকে আমাদের বাড়াতে হবে যাতে আমাদের সার ঠিকঠাক মতো কাজ করে, বা মাটির স্বাস্থ্য রক্ষার্থে আমাদের জীবাণু সার ব্যবহার করতে হবে, এবং এটা একটা ম্যান্ডেটারি বিষয় হয়ে গেছে। আজকে আমরা একটা নতুন প্রিপারেশান করতে যাচ্ছি, তো ভাবলাম একটা ভিডিও করে নিই। এই কারণে যে এই ভিডিওর মাধ্যমেই আমরা সেভ দ্য সয়েল বা এই ধরনের যে এজেন্ডাগুলোকে আছে সেগুলোকে দেখাতে পারি। তো আমি দেখিয়ে দিচ্ছি, হয়তোবা আপনারা এর আগেও এই প্রসেসটা দেখেছেন, তবুও একবার ইলাবোরেট করে আমি দেখিয়ে দিচ্ছি। সো প্রথম পর্যায়ে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে 10 লিটার গোমূত্র নিতে হবে। গোমূত্র আমি 100 লিটার ড্রামের জন্য আমি বিধিটা দেখাচ্ছি। সো প্রথম পর্যায়ে আমি 10 লিটার গোমূত্র আমি এই ড্রামে ঢাললাম। নেক্সট পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এতে 20 কেজির মতো গোবর আমরা এর মধ্যে দেবো। গোবর দেশি গরুর হলে ভালো হয়, এটা মাথায় রাখবেন, কারণ গোবরের মধ্যে যে ব্যাকটেরিয়াস অ্যান্ড আদার্স অণুজীবগুলো আছে এগুলো খুব ভালোভাবে কাজ করে, এবং দেশি গরুর গোমূত্র আর গোবরের মধ্যে এই ইনগ্রেডিয়েন্টসগুলো অনেক বেশি পরিমাণে থাকে, এই জীবাণুগুলো। তো দ্বিতীয় পর্যায়ে আমরা যে ইনগ্রেডিয়েন্টস দেবো সেটা হচ্ছে যে 1.5 কেজির মতো সর্ষে খোল আমার হাতে আছে, যেটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম। 1.5 কেজি সর্ষে খোল জলে ভেজানো, এর সাথে আমরা ঢেলে দেবো। এরপরে আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে 1.5 লিটারের মতো চাল ধোয়া জল, সেটাকেও আমরা এই মিশ্রণের মধ্যে মেশালাম। নেক্সট ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আছে আপনার টক দই আছে 150 গ্রামের মতো, তো এটাকেও আমরা এর মধ্যে মেশাবো। পরবর্তী পর্যায়ে আমাদের কাছে বেসন আছে 1.5 কেজির মতো, সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এর সাথে যদি 1.5 কেজির মতো আপনাদের কাছে যদি কুঁড়ো থাকে, কুঁড়ো খুব ভালো জিনিস, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কুঁড়ো নেই বলে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের মুগের জমির যে এক্সট্রাক্টটা ছিল কুঁড়োর জায়গায় আমরা এটাকে 1.5 কেজির মতো মেশাচ্ছি। পরবর্তী পর্যায়ে আমরা এখানে দেবো একটা ডিম, দেখতে পাচ্ছেন। তো ডিমটা ফাটিয়ে আমরা এর মধ্যে মিক্স আপ করবো। খোলাটাকে যদি আপনারা ভেঙে দিয়ে দেন, ইট উইল অ্যাড এক্সট্রা ক্যালসিয়াম। আর আমার কাছে 1.5 কেজি গুড় রয়েছে, সেই গুড়টাও আমরা এই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে দেবো। আর আমরা জানি মাটির মধ্যে যেখানে সারটার পড়েনি সেখানে প্রচুর ব্যাকটেরিয়া থাকে সেই মাটিতে, তো আমরা সেই মাটি দিচ্ছি 1 মুঠোর মতো। আর এর সাথে এবার আমাদের যেগুলো অ্যাড করতে হবে সেটা জল অ্যাড করতে হবে
আর তার মধ্যে যদি পুকুরের জল হয় তো পুকুরের জল 10 লিটারের মতো। আমরা যেহেতু এই ঘোলটা পুরোটাই পুকুরের জলে বানাবো, তো আমাদের কাছে 10 লিটার এক্সট্রা করে দেওয়ার কোনো দরকার নেই। আমরা পুরো ঘোলটা বাকিটা পুকুরের জল নিয়ে 100 লিটারের এই দ্রবণটা তৈরি করব। বন্ধুরা, এই বিধিতে আমরা যে সারটা তৈরি করব সেটাকে আমরা 7 দিন রেখে দেবো ফার্মেন্টেশনের জন্যে। এরপর 12 দিনের মধ্যে আমরা এটার ইউজ করব। আর ইউজ কিভাবে করব, জেনারেলি ড্রেঞ্চিংয়ের সাথে আমরা ইউজ করি। এবং কোন কোন ফসলের জন্য যদি জিজ্ঞেস করেন, এটা সর্বপ্রকার ফসলের জন্য, এই কারণে যে এটা মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং অণুজীবের সংখ্যা বাড়ায়। তো বন্ধু, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্যে জয় জওয়ান, জয় কিষান।